অঙ্কুরাটি হাটের সামনে ফের মর্মান্তিক দুর্ঘটনা। লরির ধাক্কায় গুরুতর জখম এক ব্যক্তি। হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটি হাটের সামনে আবারও ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। জানা যাচ্ছে লরির ধাক্কায় এক ব্যক্তির ডান হাত লরির চাকার নিচে পিষ্ট হয়ে যায়। স্থানীয় সূত্রে আরো জানা যাচ্ছে ডোমজুড়ের হাজিপাড়ার বাসিন্দা বুলবুল শেখ হাট থেকে বাড়ি ফিরছিলেন, আর সেই সময় পেছন দিক থেকে একটি লরি এসে ধাক্কা মারলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। দুর্ঘটনায় তার ডান হাত গুরুতরভাবে জখম হয়, আর খবর পেয়ে নিবড়া ট্রাফিক গার্ডের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনায় জড়িত লরিটিকে আটক করার পাশাপাশি চালককেও আটক করেছে। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করা হয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাস্তার ধারে ব্যবসা চলতে থাকায় পথচারী এবং যানবাহনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেই দাবি তাদের। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। নজর রয়েছে মুহূর্তে অঙ্কুরহাটির দিকে। আপনাদের জানিয়ে রাখি, অঙ্কুরহাটি হাটের সামনে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। লরির ধাক্কায় গুরুতর জখম এক ব্যক্তি। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। সৌরভ, যাকে আটক করা হয়েছে, যে অভিযুক্তকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদে কি কি তথ্য জানা যাচ্ছে? দেখো বর্ষা, একেবারে এই যে ১৬ নম্বর জাতীয় সড়ক এবং অঙ্কুরহাটি এলাকা, অঙ্কুরহাটি যে হাট এলাকা, এই এলাকা শুক্রবার মানেই একেবারে ঘটনার শিকার যে কোনো একজন হবে এমনটাই কিন্তু হয়ে আসছে প্রতিনিয়ত। তার কারণ এই যে অঙ্কুরহাটির যে হাট, এই সমস্ত ব্যবসায়ীরা রয়েছে এই হাটের বাইরে দখল করে বিভিন্ন সময় এই হাট ব্যবসায়ীরা সেখানে বসেন এবং এর ফলে একটা রাস্তায় যানজট সৃষ্টি হয়। প্রতিনিয়ত বা প্রতি সপ্তাহেই কত দুর্ঘটনার খবর আসে আমাদের কাছে, এবং আজ যে ঘটনা ঘটেছে এক কাপড় ব্যবসায়ী প্রতি সপ্তাহে, এই সপ্তাহেও তিনি কিন্তু একেবারে হাটে গিয়েছিলেন। তাকে একেবারে একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে একটি লরি পিছন থেকে এসে এবং তার ডান হাতের উপর দিয়ে একেবারে লরিটি চলে যায়। এতে করে কিন্তু যে বিষয়টা হয় তার ডান হাতটি একেবারে ক্ষতিগ্রস্ত হয়। একেবারে আশঙ্কাজনক অবস্থা, তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। সেই অবস্থায় নিবড়া ট্রাফিক পুলিশ তাকে উদ্ধার করে তাকে প্রথমে ডোমজুড় গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়। শেষে তাকে সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যেটা জানা যাচ্ছে যে তার ডান হাতটি সম্পূর্ণভাবে বাদ হয়ে গেছে এবং তার শারীরিক কন্ডিশনও একেবারে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়েছে। তবে নির্দেশ ট্রাফিক পুলিশের তরফ থেকে এই যে ঘাতক লরিটি তাকে কিন্তু আটক করা হয়েছে এবং ড্রাইভারকেও আটক করা হয়েছে। আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং খতিয়ে দেখা হচ্ছে ওই যে গাড়ির চালক তিনি কি কোন রকম নেশাগ্রস্ত ছিলেন না কোন নিয়ন্ত্রণ হারিয়ে বা যান্ত্রিক ত্রুটির কারণে এই পথ দুর্ঘটনা ঘটিয়েছেন, সেটাও কিন্তু একেবারে পুলিশ তদন্ত শুরু করেছে। এবং আরো একটা যে বিষয় জানা যাচ্ছে, এই যে অঙ্কুরহাটির ১৬ নম্বর জাতীয় সড়কের যে অঙ্কুরহাটি এলাকা, এখানে কিন্তু একেবারে প্রতিনিয়ত পথ দুর্ঘটনা ঘটে। মানুষ একেবারে আতঙ্কিত হয়ে আছে এমনটাই কিন্তু জানা যায়। প্রশাসনের তরফ থেকে এই যে অস্থায়ী হাট ব্যবসায়ী এদের কিন্তু বহুবার নিষেধাজ্ঞা করেছে, প্রতি সপ্তাহেই তাদের একদমই সৌরভ, এই জায়গা থেকে যেখানে প্রশাসনের তরফে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তারপরেও কিভাবে রমরমিয়ে চলছে এই ব্যবসা? একেবারেই সে কথাই বলছিলাম যে এই যে প্রশাসনের তরফ থেকে একেবারে কড়া নির্দেশ রয়েছে, ফুটপাতের মধ্যে কোন রকম হাত ব্যবসায়ীরা বসতে পারবে না। এরপরেও কিন্তু দেখা যায় প্রশাসনের নজর এড়িয়ে বেশ কয়েকজন হাট ব্যবসায়ী ফুটপাতের মধ্যে বসে পড়েন, তারা কারবার করতে শুরু করেন, আবার পুলিশের সবকিছু গুছিয়ে নিয়ে চলে যায়। এমনটা কিন্তু প্রতি সপ্তাহেই দেখা যায় এবং পুলিশ বাধা দিতে গেলেও একটা বিক্ষোভের মুখে পড়ে, বিক্ষোভের সৃষ্টি হয়। যেহেতু হাট এলাকা, ওই এলাকায় দীর্ঘদিন ধরে হাট চলছে এবং বিভিন্ন রকমের কিন্তু ছোট বড় প্রচুর হাটের বিল্ডিং ওখানে তৈরি হয়েছে। সেই বিল্ডিং ছাড়িয়ে ব্যবসায়ীরা একেবারে ফুটপাতে চলে আসে। এর ফলে কিন্তু একটা নিত্যদিনের একটা যানজটের সৃষ্টি, যেমন তার পাশাপাশি এই সমস্ত পথ দুর্ঘটনা অনিয়মিত ভাবে একেবারে জাতীয় সড়ক পারাপার করে এই হাট ব্যবসায়ীরা, মানে ক্রেতা থেকে বিক্রেতা সকলেই একটা অনিয়মের মধ্যে রয়েছে। এর ফলে কিন্তু বারে বারে এই ধরনের পথ দুর্ঘটনা ঘটছে। তোমার পথ দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ থেকে হাট ব্যবসায়ী সকলেই। বর্ষা।
সৌরভ, প্রশাসন যেখানে স্বাভাবিকভাবেই নিষেধাজ্ঞা জারি করেছে, তারপরেও এখানে ব্যবসা রীতিমতো দেদার ভাবে ব্যবসা চালানো হচ্ছে প্রশাসনের তরফে। এরপরে কোন রকম কঠোর পদক্ষেপ নেওয়া হবে এমন কিছু জানা গিয়েছে? এখন গত সপ্তাহেই আমরা যে বিষয়টা দেখেছি, এর আগে কিন্তু ফুটপাত থেকে এই সমস্ত হাট ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর একেবারে রাজ্যের নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে, কোন রকম দুর্গাপুজোর আগে কোন রকম হকারদের উচ্ছেদ করা যাবে না। এই কারণেই কিন্তু একেবারে আবারও ফুটপাত জুড়ে এই হাট ব্যবসায়ীরা বসা শুরু করেছে। পুলিশ প্রশাসন তাদেরকে বারণ করলে বা সেখান থেকে হাট সরিয়ে দিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখায় এবং পুলিশের নাকে জোগাড় করে জোরপূর্বক তারা কিন্তু হাট ব্যবসা চালাচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এর ফলে প্রশাসনের তরফ থেকেও একটা কড়া যেমন ব্যবস্থা নেওয়া উচিত, তার পাশাপাশি প্রশাসনকে একটু নজর রাখা উচিত, এমনটা কিন্তু মনে হচ্ছে। এবং শুধু হাট ব্যবসা, ফুটপাতে শুধু হাট ব্যবসা নয়, এর পাশাপাশি ক্রেতা থেকে বিক্রেতা সমস্ত মানুষ মাথায়, আমরা এই ছবি এই খবর এগিয়ে পর্দায় নিউজের পর্দায় আমরা তুলে ধরেছিলাম, অনিয়মিত ভাবে একেবারে মাথায় মাল নিয়ে তারা জাতীয় সড়ক পারাপার করে। এর ফলেও কিন্তু পথ দুর্ঘটনা ঘটে এবং আজ যে দুর্ঘটনা ঘটে, তিনি রাস্তা পারাপার করতে গিয়েই তাকে একেবারে লরির ধাক্কায় সজোরে তাকে ধাক্কা মারে এবং যদিও ফলে তিনি বেঁচে যান, কিন্তু তার একেবারে ডান হাত একেবারে সম্পূর্ণভাবে বাদ হয়ে যায়। তাকে তড়িঘড়ি দীঘাতে আবেগ করে উদ্ধার করে একেবারে জনপুর গ্রামীণ হসপিটালে প্রথমে নিয়ে যায়। সেখান থেকে শরীরের বিভিন্ন জায়গায় চোট এবং ক্ষত থাকার কারণে তাকে একেবারে হাওড়া জেলা হাসপাতালে পালন দিতে পারে। আশঙ্কাজনক অবস্থায় তিনি কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে হাওড়া জেলা হাসপাতালে এবং প্রশাসনের তরফ থেকে গাড়ি এবং গাড়ির চালককে আটক করে তদন্ত কিন্তু শুরু করেছে ব্যবসা। বেশ, ধন্যবাদ সৌরভ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, নজর রয়েছে অঙ্কুরহাটির দিকে। অঙ্কুরহাটিতে হাটের সামনে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। লরির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে লরির ধাক্কায় এক ব্যক্তির ডান হাত লরির চাকার নিচে পিষ্ট হয়ে যায়। স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে, ডোমচুরের হাজিপাড়ার বাসিন্দা বুলবুল শেখ হাট থেকে বাড়ি ফিরছিলেন। স্বাভাবিকভাবেই রোজ যেমন বাড়ি ফেরেন সেভাবেই ফিরছিলেন, আর সেই সময়ই পেছন দিক থেকে একটি লরি এসে সজোরে ধাক্কা মারলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। বলছি দাদা, এক্ষুনি দেখেন একটা অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, একটা লোক মোটামুটি একটু রং রাস্তা হোঁচটকে পড়ে গেছে, আর ডান দিক দিয়ে একটা লরি আর বাস এসে ডান দিকের হাতটা পুরো একদম মকে চলে গেছে। পুরো রাস্তা পুরো জ্যাম আছে, এখন রাস্তা গাড়ি ঘোড়া চলছেও না। ধরতে গেলে আমরা রাস্তা অবরোধ করে দিয়েছিলাম। আচ্ছা, এই যে জ্যামটা যে হচ্ছে, মানে জ্যাম যে হচ্ছে কি এই ফুটে বসার কারণে হচ্ছে নাকি? না না, বসার কোনো কারণ এরকম হচ্ছে না, বসার কোনো কারণ নেই, মোটামুটি গাড়িরই প্রবলেম। আচ্ছা, এই রং রাস্তায় এই যে গাড়িগুলি আসছে এইটাই প্রবলেম, আর কিছুই না। আচ্ছা, এই দু চাক্কাগুলি যা একটা সাইড করে আসছে, হ্যাঁ, মোটামুটি যে বড় গাড়িগুলি যেগুলি যাচ্ছে ওগুলি তো সামনে যেতেই হবে। আচ্ছা, ইনি কোথা ঘরের লোক? উনি ডোমজুরের লোক। বলছি দাদা, বারবার তো এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, হ্যাঁ, কি বলবেন এরকম অ্যাক্সিডেন্ট হলে? অ্যাক্সিডেন্ট হলে ভিতরে বসতে বলছি, রাস্তায় ধারে বসবে কেন? মানে এক্ষুনি দেখা গিয়েছে একটা ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে পড়া রয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, তো অ্যাক্সিডেন্টটা বারবার তো হচ্ছে কেন? তো আমরা সবাই হকারকে বলছি যে ভিতরে এসে বসো, এখানে বারবার জাম হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই জন্য আমরা সবাইকে বলছি যে ভিতরে এসে বসো। এটা কি হচ্ছে? হ্যাঁ, ফুটে বসলে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, জাম লেগে যাচ্ছে, সেই জন্য হচ্ছে। জামের মধ্যে এদিকে ওইদিকে জাম করে দিচ্ছে, এবারে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। করে কিন্তু হকাররা মানে না, তো কী করবে? আমরা তো বলি, সবাইকে বলি যে ভিতরে এসে বসো, এদিকে বসো।